ফটো উঠছে ফটো ফটো উঠছে ফটো। চল আমরা এসে গেছি, আমরা উঠছি, আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি। হ্যাঁ আমার মায়ের পাতটা তো আরো সুন্দর, যেমন আচ্ছা দুঃখ প্রকাশ করে লাভ নেই। হে দিস ইজ সুতন্দ্রা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গল্পবাজ। তো থাম্বনেল থেকে অনেকেই বুঝে গেছেন যে আমরা ঠিক কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি হচ্ছে দিদির বাড়িতে, কারণ হচ্ছে আজকে ভাগ্নির 1 বছরের জন্মদিন। এখানে গাড়িও এসে গেছে, মাও রেডি হয়ে গেছে। খুব সকালে বেরোনোর কথা ছিল, কিন্তু এখন প্রায় 9টা বেজে গেছে, মানে 7টায় বেরোনোর কথা ছিল। আমরা 9টার সময় বাড়ির থেকে বেরোতে পেরেছি। রাস্তা যেহেতু ফাঁকা, সেই জন্য সেরম কোনো অসুবিধে হচ্ছে না, গাড়ি গড়গড় করে গড়িয়ে যাচ্ছে। ডানকুনি অলরেডি আমরা পৌঁছে গেছি, ডানকুনির টোল। গাড়িতে আছে বড় মাসিমণি, দেখুন বড় মাসিমণিকে আপনারা দেখেননি, এটা হচ্ছে বড় মাসিমণি, সাথে বাপিও আছে, মা আছে, আমি আছি, মামা আছে। মোটামুটি একদম পুরো সদল বলে যাওয়া হচ্ছে, যেহেতু অনুষ্ঠানে তো সদল বলে যেতে হয়। তো এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাওয়ার পথে কিন্তু পড়ছে মা ভবতারিণীর মন্দির। মা ভবতারিণীর মন্দির অনেকেই জানে যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। এ দেখুন দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দক্ষিণেশ্বরের মন্দির। সকলের যা যা মনস্কামনা মাকে জানিয়ে দিন, আশা করি পূরণ হবে, কারণ মা কাউকে ফেরান না। তো এখানে আমরা ঢুকে গেছি একদমই কাছাকাছি। আপনার আমার সকলের প্রিয় ভালোবাসার শহর হচ্ছে কলকাতা। তো আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন, ঢুকে গেছি বাড়ির মধ্যে। তো দেরি হয়ে যাবে, চলে যা চলে যা। ফটো উঠছে ফটো ফটো উঠছে ফটো ফটো উঠছে। কি কাণ্ড, গেস্টকে আপ্যায়ন না করে তুমি নিজে কেন খাচ্ছ? গেস্টকে আপ্যায়ন না করে তুমি কেন খাচ্ছ? ঘড়িতে প্রায় 11টা। এবার একটু খাবারের দিকে ফোকাস করা যাক। দেখতেই পাচ্ছেন এখানে একদম সারি সারি মিষ্টি, সবাই খাবে। আজকে আবার আমি কিছু খাবো না, কারণ হচ্ছে আমার একাদশী, সেই জন্যে আমি এই সবের থেকে একটু নিজেকে বিরত রেখেছি। এখানে এনারা খেতে ব্যস্ত, আমি দেখা করে আসি আসল জনের সাথে। দেখতে পাচ্ছ নিজেকে? হেসে দাও হেসে দাও হেসে দাও। মা সাজুগুজু করবে বলে মা রেডি হচ্ছে, তোমায় কে সাজাবে বাবা? মা সাজুগুজু করবে আর তোমার কি হবে? মিষ্টির পর আবার চলে এসছে মনে হচ্ছে ফুলকো ফুলকো লুচি। হ্যাঁ, ওই দেখুন পাতার ফাঁক দিয়ে ফুলকো ফুলকো লুচি দেখতে পাওয়া যাচ্ছে, মটর দিয়ে আলুর তরকারি আছে। মোটামুটি এরা আজকে এইসব খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত। আমি এইসব দিকে বেশি লোভ দেব না, লোভ দেওয়া উচিত নয়, একাদশী বলে কথা। তো আমি আমার কাজে ফিরে যাই। ও কি হলো, নেবে হাতে নেবে বাবা? আচ্ছা তাই যায় না, মা অনেক কষ্ট করেছে। মোটামুটি এদিকের সাজুগুজু কমপ্লিট হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। বোনের ড্রেসটা দেখিয়ে দিচ্ছে কি ড্রেস পরবে, তো ওর হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব যেখানে অনুষ্ঠানটা হচ্ছে। এসে গেছি যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে, এই যে চল আমরা এসে গেছি, আমরা উঠছি, আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ট্রেনটা কোথায়? ট্রেনটা তো আলাদা করে লাস্ট, এটার উপরে লাইটের বক্সটা বসবে। আচ্ছা, বক্সটার উপরে ওটা বসবে, ওটা দিয়ে ট্রেনটা আওয়াজ পাচ্ছে, পাখার আওয়াজ পাচ্ছে, বগি। ঠিক আছে, সাজানোর ব্যবস্থা করছি। এরপর আপনাদেরকে দেখিয়ে দিই যে কি রান্না হচ্ছে। তবে রান্না হওয়ার আগেও যেটা হচ্ছে, যেটার জন্য সকলে তাড়াতাড়ি করছে, সেটা হচ্ছে যে যেহেতু জন্মদিন সেহেতু সমস্ত খাবার সাজিয়ে দিতে হবে। সেই জন্য অলরেডি কাঁসারের থালা নিয়ে চলে আসা হয়েছে। এখানে থালা বাটিতে সমস্ত খাবার গুছিয়ে ব্যবস্থা করে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু সাজুগুজু চলছে। স্যালাড দেওয়া হয়ে গেছে। এখানে দেখুন ভেটকি মাছের বাটার ফ্রাই হচ্ছে। তো
তো ভেটকি মাছগুলোকে যদিও আমি নজর দিচ্ছি না, কিন্তু ভেটকি মাছের বাটারফ্রাইটা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমার কিন্তু ভেটকি মাছের বাটারফ্রাইটা খুবই প্রিয়, সেই জন্যে এখানে একটু দাঁড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের লোভটা বাড়িয়ে দিচ্ছি যে দেখতে থাকুন ভেটকি মাছের বাটারফ্রাই। অনেকেই হয়তো এই ভিডিওটা দেখার পরই বাজারে চলে যাবেন যে ভেটকি মাছের বাটারফ্রাই কিনতে। তো এই হচ্ছে ভেটকি মাছের গরম গরম বাটারফ্রাই। এরপর দেখুন আমরা চলে এসেছি, এখানে সমস্ত ডেকোরেশন কিন্তু আমি আর বোন দুজনে মিলে করেছি। দেখতেই পাচ্ছেন সাজানোটা আমার তো নিজের খুব ভালো লাগছে। বোন আর আমি দুজনে মিলে সাজিয়েছি। এখানে কেকটা দেখুন, কেকে বগি লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কাটার অসুবিধার জন্য বগি খুব কম লাগানো হয়েছে। এখানে কি কি খাবার আছে সেটা আমি পরে দেখাচ্ছি। এই যে খেয়ে নাও, খেয়ে না, তোমার নকল খাবার খাওয়াচ্ছে ওই জন্য খেতে চাইছে না। এই তো ভারী মজা। এদিকে কেকটা দেখুন সকলকে কেটে দেওয়া হচ্ছে। অনেকেই বলছে কেকটার টেস্টটা খুব ভালো, কারণ হচ্ছে এর ফ্লেভারটা ছিল কেশর পেস্তার। আমরা কোনো মিয়ামোর মন জিনিস বা জাস্ট বেকের কেক নিইনি, আমরা একদম পুরো বোনের বন্ধুর মায়ের কাছ থেকে, উনি ঘরে বানান কেক, সেই কেকই কিন্তু এখানে নিয়েছি। না না দুধ মিষ্টি এটাই খাওয়া। এই তো সুন্দর সুন্দর, ভালো করে দুহাতে। হ্যাঁ এই তো, বাহ বাহ, এই তো এইরাম না হলে হয়। এই তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি খাবারের ওখানে। দেখতেই পাচ্ছেন যে এখানে দই কাতলা, এখানে ঝুরি আলু ভাজা চলছে। প্রথম ব্যাচে মায়েরা এখানে খেতে বসে গেছে। তোমার পাতে ইয়ে এলো কি করে? ওই তো গোলাপ পোলাও। নিচেরটাই তুলে এনেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, কেন? ওরা ফেলবে কেন শুধু শুধু? চলুন এবার খাবারের দিকে একটু ফোকাস করা যাক। এখানে দেখতেই পাচ্ছেন স্টিম রাইস চলে এসছে, তার সাথে ভেজ ডাল, এর সাথে ঝুরি আলু ভাজা। মানে প্রথম কম্বিনেশনটাই জাস্ট অসাধারণ, মানে ঝুরি আলু ভাজার সাথে ডালের সাথে ভাত, জাস্ট অসাধারণ। সবাই যে যার নিজের মনে করে খাবে। তোমার মেয়ে দিন দিন কি রোগা হয়ে যাচ্ছে। কে আসছে? এটা কে আসছে? কেমন খেলে এক্সপেরিয়েন্স শেয়ার করো প্লিজ। করতে না, ও কিরকম এরা ভালো করে জানে। দিয়ে ওই করে করে এখন সেই ডাক্তার স্যালাড একটু লেট হয়ে গেছে, স্যালাড আসতে। এটা দই কাতলা ছোট্ট দেখে একটা দই কাতলা, এটা চিকেন। এই হচ্ছে সেই স্পেশাল খাবার, মানে অনুষ্ঠান বাড়ি মানেই একটা খাসির মাংস যে ব্যাপারটা থাকে, এটাই হচ্ছে সেটা। তেজমাসিওনি মন দিয়ে খাবে, লজ্জা করবে না একদম, নিজের মনে করে খাবে। কি দেবে তো চর্বি, যে পাটগুলো দেখার মতো দারুণ করেছে।
আগেই আমার মায়ের পাতটা তো আরো সুন্দর, যেমন আমি তো এইগুলো তোমার বিয়েই রয়েছে। আচ্ছা, দুঃখ প্রকাশ করে লাভ নেই। চাট খেতে। লুকাও না দেখে দিই। পাঁপড় আর ওটা কি চাটনি? হ্যালো নাও মিষ্টি ভালো। ও, তুমি নিয়ে না, তুমি ওখান থেকে। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, 4টে 4:30 বাজছে। তো লাস্ট ব্যাচ এটা হলে আমরাও বেরিয়ে যাব। আর ইউটিউব শর্টসগুলো আমি বোনকে নিয়েই বানিয়ে নিয়েছি, কারণ নিজের যেহেতু একাদশী সেই জন্য বোনই বানাচ্ছে। খেলায় মাঝপথে একজন উঠে যাচ্ছে। ভালো খেয়েছো? কেমন রান্না কেমন হয়েছিল? আচ্ছা, সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদেরকেও বেরোতে হবে, কারণ ঘড়িতে প্রায় 4:30 5টা বেজে গেছে। দেরি করা যাবে না, মন খারাপ লাগলেও বেরোতে হবে, সেটা আজই হোক বা কালই হোক। সেই জন্য দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম। এই ছিল আমাদের আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন, আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।